তো সবাই স্বাগত। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে করবো বাঁধাকপি দিয়ে মাছের মাথার ঘন্ট। তা যেরকম অনুষ্ঠান বাড়িতে হয় ওরকমই করে দেখাবো তোমাদেরকে। এখানে দেখো সকালবেলা দাদা একটা বাঁধাকপি নিয়ে চলে এসছে। এই বাঁধাকপিটা আমি ভালো করে আগে কুচিয়ে নেব, আমার যতটা লাগে। তা চলো ভালো করে কুচিয়ে নিই বাঁধাকপিটাকে। একদম ভালো করে কুচিয়ে নেবো, একদম ঝিরিঝিরি করে, তাহলে বাঁধাকপিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এখন শীতকাল, বাঁধাকপিটাও ভীষণ বাজারে পাওয়া যাচ্ছে। বাঁধাকপি, ফুলকপি, সব রকমের সবজিও পাওয়া যাচ্ছে, মটরশুঁটি। আর এই সময় মাছের মাথা দিয়ে খেতে ভীষণ ভালোও লাগে। আর চলো দেখো বাঁধাকপিটা আমি এইভাবে কেটে নেবো, একদম দেখতেই পাচ্ছ কতটা ঝিরিঝিরি করে দিয়েছি আমি। এইভাবে বাঁধাকপিগুলো সবটা কেটে নেবো আমি। এখানে দেখো আমি বাঁধাকপি কেটে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এখানে মাছের মাথা নিয়ে চলে এসেছি। মাছের মাথা টুকরো টুকরো করে বাজার থেকেই দাদা কেটে নিয়ে এসছে। এটা হচ্ছে কাতলা মাছের মাথা। তো আমি কাতলা মাছের মাথাটার মধ্যে নুন হলুদটা মাখিয়ে নেব। আর ওইদিকে আমার কড়াও বসিয়ে দিয়েছি গরম করার জন্যে। আমি এই রান্নাটা কিন্তু একদম সরষের তেলে করব। তাই এখানে দেখো আমি রেখে দিয়েছি কাঁচা লঙ্কা 3 টুকরো চেলা করে রেখে দিয়েছি। 2টো টমেটো নিয়ে নিয়েছি বড় বড় সাইজের, ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এখানে মটরশুঁটি রয়েছে, আর এখানে 4 টুকরো আলু রয়েছে। আমি এখানে হচ্ছে আলুটার খোসাটা ছাড়িয়ে রেখেছি। আলুটা এখন আমি টুকরো টুকরো করিনি, আলুটা টুকরো করে নেব। তো আমি মাছটা ধুতে গেছিলাম বলে আমার হয়নি। তা চলো মাছটা নুন হলুদও মাখিয়ে নিয়েছি আমি পরিষ্কার করে। গরম হয়ে গেছে, তো আমি কাঠের জালে বসিয়ে দিয়ে চলে গেছিলাম। আমি জানোই তো কাঠের জালেই রান্না করি, আর আমার কাঠের জালে রান্না করতে সত্যি খুবই ভালো লাগে। গ্যাসে যেন মনে হয় দিক দিক করে হচ্ছে, কিন্তু কাঠের জালে একটু শুধু জোগাড়টা করে নিয়ে যদি বসা যায় না, তা ঝপঝপ করে রান্নাটা হয়ে যায়। তা জানো কীরকম ঠান্ডাটা পড়েছে, আর আমার ছেলে তো ছোটো, কান্নাকাটি করছিল, ওর জন্য আমার দেরি হয়ে গেছে রান্নাটা করতে। তাহলে মাছটা ভালো করে আমি ভেজে নিই একদম মুচমুচে করে। এখানে দেখো আমার মাছের মাথা পুরো মুচমুচে করে ভাজা হয়ে গেছে। এদিকে আলুটাও ভেজে নিয়েছি। আর এখানে দেখো আমি 2টো তেজপাতা নিয়ে চলে এসেছি। তেজপাতা কিন্তু আমাদের গাছের তেজপাতা। তা চলো 2টো দিয়ে দিই। দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, অল্প একটু গোটা জিরে, আর এখানে একটু গরম মশলা রয়েছে, দারচিনি আর লবঙ্গ। এটা একটু ভালো করে নেড়ে নেবো, লঙ্কাটা যতক্ষণ না লাল হয়ে যাচ্ছে। তা ওখানে দেখো এটা লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো বাঁধাকপিটা আমি এবারে। বাঁধাকপিটা কিন্তু কোনো রকমই আমি সেদ্ধ করে নিই, মানে কিচ্ছু করে নিইনি। তুমি দেখতেই পাচ্ছ কতটা ঝুড়ি ঝুড়ি করেছি আমি একদম। আমার বটিতে ভীষণ, আমার সবজি যদি না ভালো রকমের কাটা হয় আমার কিন্তু একদমই ভালো লাগে না রান্না করতে। সবটাই দিয়ে দেবো আমি বাঁধাকপিটা। এর মধ্যে দিয়ে দেবো অল্প করে লবণ, যেন একটু সেজে যাবে। লবণটা দিলে এত টাইম লাগবে অনেকটাই। তাহলে আমি দিয়ে দেবো ঢাকা। এখানে দেখো বাঁধাকপিটা আমি হাফ সেদ্ধ করে নামিয়ে নিয়েছি ফোড়ন দিয়ে। আর এখানে অল্প কিছু আবার তেল দিয়ে দিয়েছি। আর এখানে মটরশুঁটিও দিয়ে দিয়েছিলাম আমি। আর এখানে দেখো আমি অল্প আবার তেল দিয়ে দিয়েছি কড়াতে। আমি এবার মশলাটা তৈরি করব বাঁধাকপির জন্যে। এখানে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। মানে বাঁধাকপির তরকারি আদা বাটাটা না দিলে কিন্তু একদমই ভালো লাগে না খেতে। একটু নেড়ে নিলাম। দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কার টুকরোগুলো, এটা একটু নাড়িয়ে নেব আমি। যদিও বাঁধাকপিতে আমি অনেকটাই তেল দিয়েছি, যার জন্য আমি অল্প তেলে মশলাটা কষে নিচ্ছি। আর এখানে 2টো টমেটো তো টুকরো টুকরো করা রয়েছে, এটাও দিয়ে দেবো। এরপরে দিয়ে দেবো আমি লবণটা। বাঁধাকপিতে লবণ দেওয়া রয়েছে, যার জন্য আমি এখানে
অল্প শুধু টমেটো সেদ্ধ হওয়ার মতন লবণ দিচ্ছি। দিয়ে দেবো হলুদ গুঁড়ো 2 চামচ, 2 চামচ জিরের গুঁড়ো, মশলাটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো অল্প একটু জল, আর দিয়ে দিলাম আমি জলটা, মশলাটা না তো পুড়ে যাবে। রেডি হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো এখানে আলু যেগুলো ভেজে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দেবো আমি। দিয়ে দেবো 2 চামচ চিনি, তোমরা স্বাদ মতন দিতে পারো চিনি, বা কেউ যদি না মিষ্টি খায় তাও লঙ্কাটা একটু কম দিলেই তাহলে আর চিনিটা দেওয়ার দরকার পড়ে না। তো দেখো কত সুন্দর একটা কালার এসে গেছে আমার। এরপরে যে মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম, এই মাছের মাথাটা মশলাটা আমি দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপরে যে বাঁধাকপিটা আমি কড়াতে নেড়ে রেখেছিলাম, এই বাঁধাকপিটা ওপর থেকে দিয়ে দেবো। চলো মাছের মাথাগুলো একটু সেদ্ধ হয়ে যাক, একটু নরম হয়ে গেলে আমি মাছের মাথাগুলো একটু ভেঙে দেবো। দেখো চারিপাশ থেকে তেল ছেড়ে গেছে, মানে আমার তরকারিটা রেডি হয়ে গেছে, একদমই সুন্দর এসে দেখতেই পাচ্ছ তোমরা একদম। এরপরে এই মশলাটা না দিলে কিন্তু বিয়ে বাড়ির অনুষ্ঠানের বাড়ির মতন বাঁধাকপি কোনো তোমরা গন্ধই পাবে। এখানে জিরে, ধনে আর শুকনো লঙ্কা গুঁড়ো করে আমি রেখে দিয়েছি শুকনো কলাই ভেজে, এইটা আমি দিয়ে দেবো ওপর থেকে। বাঁধাকপি রেডি। এবার আমি নামিয়ে নেব একটু নেড়ে। দারুণ একটা সেন্ট বেরোচ্ছে। আর তোমাদের কাছে আর একটা কথা বলার রয়েছে, আমার ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন রয়েছে তারা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি লাইক করে দেবেন। তো চলো তরকারি রান্না হয়ে গেছে আমার, এবার দেখা হচ্ছে তোমাদের সাথে খাবার টেবিলে। তো চলো আমি চলে এসেছি টেবিলে খেতে। খুব ঠান্ডা, খুবই শীত লেগেছে। তা চলো খেয়ে দেখা যায় কেমন হয়েছে। মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট, তোমার হচ্ছে বাঁধাকপির। দারুণ।